জমিনে পাঠিয়েছি। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, শ্রেষ্ঠতম চরিত্র। তো নবীর চরিত্রটা কেমন ছিলেন? আসেন নবীর চরিত্র কেমন ছিলেন একটু দেখে নেন। আমাদের বাড়ি মেহমান আসে, মেহমান এলে আমরা মেহমানদারি করাতে দিই, মানুষকে আমরা পানি দিই, আমরা তাকে যদি থাকে তার জন্য আমরা সুন্দর বিছানা করে দিই। এমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ইহুদি এলেন। নবীর চরিত্রটা কেমন দেখেন। একটি ইহুদি এসছে আমার নবীর কাছে কি করতে? আল্লাহর নবীকে জানে মেরে দেওয়ার জন্য। ইহুদিটা এসছে নবীকে জানে মেরে দেওয়ার জন্য। সে সঙ্গে করে তরবারি এনেছে, সব এনেছে। আল্লাহর নবীর যখন খেদমতে এসছে, যখন নবীর খেদমতে এসে রাত যখন হয়ে গেছে, আমার আপনার নবী নূর নবী তিনি কি করলেন? তানার খাবারটা, আল্লাহর নবীর খাবারটা সেই ইহুদিটাকে আমার আপনার নবী খাইয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইহুদিটার খাবার খাইয়ে দিলেন আমার আপনার নবী, খাওয়ানোর পরে ইহুদিটা বললেন যে আজকের রাতটা আমি আপনার দরবারে থাকব, আমি অনেক দূর থেকে সফর করেছি, তো আপনার দরবারে আজকের আমি থাকব। আল্লাহর নবী কি করলেন? সেই ইহুদিটার নিজের বিছানাটা সুন্দর করে দিয়ে, নিজের বিছানাটা ঝেড়ে দিয়ে সেই ইহুদিটার থাকার ব্যবস্থা করে দিয়ে আমার আপনার নবী সুন্দর ঘরটা ছেড়ে দিয়ে কোথায় গিয়েছেন জানেন? নবী আমার মদিনার মসজিদে ঘুমাতে চলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ঘরটা ছেড়ে দিয়েছে আল্লাহর নবী। কেন? মেহমান এসছে। ওই জন্যে মেহমানদারি করানোটা সুন্নাত। তাফসিরের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় যে রসুল বলছেন যদি কারোর বাড়ি মেহমান আসে, যদি কারোর বাড়ি মেহমান আসে, আর মেহমান আসার পরে যখন আগেকার সময়ে মদিনার মানুষেরা ওদের উটনির পাল ছিল, উটের পাল ছিল, ওনারা কি করতো? যখন মেহমান আসতো ওনারা সঙ্গে সঙ্গে ওই উটের পাল থেকে একটি উটের ঝুড়ের কাছ থেকে গোস্ত কেটে নিয়ে চলে আসতো। দুম্বার পাছাইতে গোস্ত কেটে নিলে আবার দুম্বার পাছার গোস্ত পূরণ হয়ে যায়, আর উটের ঝুড়ের কাছ থেকে গোস্ত কেটে নিলে উটের ঝুড়ের গোস্ত আবার পূরণ হয়ে যায়। এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন আগেকার মানুষগুলো যখন মেহমান বাড়ি আসতো ওনারা কি করতেন? চাকু নিয়ে উটের পালে চলে যেত আর ওই ঝুঁট থেকে গোস্তটা কেটে নিয়ে চলে আসতো। নবী বলছেন যখন কারোর ঘরে মেহমান আসবে আর ওই উটের পাল থেকে গোস্তটা আনা তো দূরের কথা, এক গ্লাস পানি নিয়ে যখন মেহমানের সামনে আগিয়ে যায় তার চেয়ে দ্রুত গতিতে আমার আল্লাহর রহমত আসমান থেকে তার ঘরে প্রবেশ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মেহমান ঘরে এলে আনন্দের সাথে মেহমানদারি করাবেন, আল্লাহর বরকত আসবে। আল্লাহ নবীর ঘরে যখন মেহমান এলেন, নবী আমার নিজের খানাটা ইহুদিকে খাইয়ে দিলেন। দেওয়ার পরে নবী আমার সুন্দর বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে চলে গেলেন। ইহুদিটার ওই সময় যখন গভীর রাত হয়ে গেলেন, ইহুদিটার পেটটা খারাপ হয়ে গেলেন, বদহজম হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে ইহুদিটা কী করলেন? যে বিছানায় দয়ার রসুলের বিছানায় শুয়েছিলেন সেই বিছানার মধ্যে পায়খানা করে দিলেন। দিয়ে বিছানাটা পুরো ঘেঁটে দিয়ে এবারে তো ভয় করতে লাগলেন যে আমি ওই মানুষটার বিছানায় ঘেঁটে দিয়েছি পায়খানা করে, যদি আমাকে যদি কিছু বলে বা মারে। ওখানে কী করছেন? ফজরের আজানের আগে নবী আসার পূর্বে আল্লাহ রসুলের হুজরা থেকে বার হয়ে পালিয়েছেন। যখন হুজরা থেকে বার হয়ে পালিয়ে চলে গিয়েছেন, আল্লাহর নবী মদিনার মসজিদে ফজরের নামাজটা আদায় করে দ্রুত গতিতে বাড়িতে আসছেন। কেন? যে আমি ঘরে একটা মেহমান ডেকে দিয়ে এসেছি, মেহমানটার কোনো অসুবিধা হলো কি না, আমি রসুল একটু দ্রুত গতিতে বাড়ি পৌঁছাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বাড়ি পৌঁছালেন, নবী আমার বাড়িয়ে যখন পৌঁছালেন, ঘরের মধ্যে প্রবেশ করে দেখছেন মেহমানটা নাই, আর আল্লাহ নবীর বিছানাটা নোংরা হয়ে আছে, কেতাকানি ঘেঁটে আছে, আর দেখতে বিছানার উপরের বাথরুম করে পায়খানা করে দিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবী নূর নবী ওই সময় বলতে লাগলেন, আহারে যেই মেহমানটা গভীর রাত হয়েছিল, গভীর রাত হওয়ার সাথে সাথে
মেহমানটার হয়তো প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি রাসূলুল্লাহ কি জবাব দেব যে মেহমানটা আমার খেদমতে এলো, আমার দায়িত্ব ছিল ওর গভীর রাতে ওর লক্ষ্যটা নেওয়া, কিন্তু আমি রাসূলুল্লাহ লক্ষ্যটা নিতে পারিনি। জানি না মেহমানটার শরীরে কতটা আঘাত পড়েছে। আল্লাহর নবী মনে মনে করছেন যে মেহমানটার শরীরে না জানি কত আঘাত পড়েছে, কিন্তু নবী কি ইহুদি বলে দেখেছে? আজকের আমাদের সমাজ হলে আমরা দেখতাম, কিন্তু নবী ইহুদি বলে দেখেনি। আল্লাহ নবী খেদমত করলেন। এমন সময় নবী আমার কি করলেন, দেখার পরে ইহুদিটাকে খুঁজছে আর কোথাও পাচ্ছে না। আল্লাহর নবী কি করলেন, সেই নোংরা জিনিসগুলো, নোংরা চাদরগুলো নিয়ে আল্লাহর নবী নিজে পরিষ্কার করতে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবী। আমার আপনার নবীর আদর্শ চরিত্র হলে এটাই। তাহলে সেই নবীর উম্মাদদেরও তেমনই আদর্শবান চরিত্রবান হতে হবে। আল্লাহর নবী চাদরগুলো নিয়ে যাচ্ছেন কোথায়? পরিষ্কার করতে। যখন চাদরগুলো পরিষ্কার করার জন্য নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী চাদরগুলো পরিষ্কার করছেন, নোংরাগুলো পরিষ্কার করছেন। ইহুদিটা প্রায় মাঝ রাস্তায় যাওয়ার পরে তার মনে পড়ল, এই রে আমার মাথার ধারে আমি সেই নবীকে মারার জন্য আমি যে অস্ত্রটা নিয়ে এসেছিলাম, আমার তো অস্ত্রটা আনতে ভুলে গেছি। যা কি হবে? আল্লাহর নবীর দরবারে আবার গুটি গুটি পায় ইহুদিটা আসছে। আল্লাহর নবীর দরবারে আবার ইহুদিটা আসছে। কেন? অস্ত্রটা নিতে আসছে, যে অস্ত্র দিয়ে নবীকে মারার জন্য এসেছিলেন। ইহুদিটা টুকটুক করে হাঁটতে হাঁটতে এসে দেখছেন যে আল্লাহর নবী যেন হ্যাট হয়ে কি করছেন। ইহুদিটা পিছন দিয়ে দেখছেন যে আমার আপনার নবী নূর নবী, যে ইহুদিটা যে বিছানার ওপরে বাথরুম করে চলে গিয়েছিলেন, পায়খানা করে চলে গিয়েছিলেন, নবী আমার নিজ হাতে সেইগুলো পরিষ্কার করছে আর বলছে, আহারে মেহমানটার না জানি কতটা কষ্ট হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা পিছন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার আপনার নবী যখন উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখলেন ইহুদি দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী বলছেন, ভাই তোমার কোনো কষ্ট হয়নি তো? ভাই আপনি কোথায় গিয়েছিলেন? আমি তো আপনাকে অনেক খুঁজেছি, আপনাকে পাইনি। অমন সময় ইহুদিটা সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেলে আমার আপনার নবীর কদমে পড়ে গিয়ে পা দুটো জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবিটা মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য, আপনাকে জানে মেরে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে আদর্শ এত সুন্দর, আপনার যে চরিত্র এত সুন্দর, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি আপনার হাতে হাত দিয়ে এখনই আমার ইমানের কলমাটা পড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিলেন আমার আপনার নবীর আদর্শ চরিত্র। আর একটু আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্যে তো কোরআনে বলেছেন, হাবিব আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যদি বা তোমার শান মানকে ছোট করতে চায়, হাবিব কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ওরফানা লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার সম্মানকে আমি আল্লাহ এত আলা করব, এত আলা করব, তার কোনো সীমা নাই, তার কোনো মাপও নাই। আমি আল্লাহ এত আপনাকে সম্মান বৃদ্ধি করে দেব। সেই নবী, সেই নবীর উম্মাত আমরা, যে নবীর উম্মাত হওয়ার জন্যে নবীরা কেঁদেছিলেন। মুসা কালিমুল্লাহ তিনিও ছিলেন পাইগম্বর, তিনি ছিলেন নবী অর্থাৎ পাইগম্বর। আল্লাহ পাক 1,24,000 পতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক নবী অর্থাৎ পাইগম্বর রসুল বানিয়েছেন 4 জনকে। 1,24,000-এর মধ্যে 4 জনকে আমার আল্লাহ তাঁর দোস্ত বন্ধু অর্থাৎ পাইগম্বর বানিয়েছিলেন, রসুল বানিয়েছিলেন। তার মধ্যে ছিলেন মুসা কালিমুল্লাহ একজন। মুসা কালিমুল্লাহ দেখছেন যে তৌরাত কিতাবটা খুলে খুলে দেখছেন যে একদল নবীর উম্মাতিদের কাল কিয়ামতের ময়দানে তানাদের নামাজের অংশগুলো, উজুর অংশগুলো থেকে একটি নুরানি আলো জ্যোতি জ্বলবে। উনি দেখতে 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 অনেকটা পড়ছে যে তানাদের উজুর অংশ থেকে সেজদা দিত যে জায়গাগুলো, সেজদার জায়গাগুলো থেকে নুরানি একটি আলো চমকাবে। উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে রব্বুল আলামিন আল্লাহ,
আমি তৌরাত কিতাবের মধ্যে দেখলাম একদল নবীর উম্মাতিদেরকে কাল কিয়ামতের ময়দানে উজুর অংশগুলো থেকে, নামাজের অংশগুলো থেকে নুরানি একটি আলো চমকাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই নুরানি ওলা উম্মাত কি আমার উম্মাতের ভিতরে দেবে? আল্লাহ, এই নুরানিওয়ালা উম্মাতটা আমার উম্মাতের ভিতরে আপনি দেন না। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, এই নবী মুসা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই নূরওয়ালা উম্মাত, ওই সম্মানিত ওই গিফটটা তোমার উম্মাতের জন্য আমি আল্লাহ রাখিনি। মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ তাহলে ওই সম্মানটা, ওই গিফটটা কার জন্য আপনি রেখেছেন? কোন নবীর উম্মাতের জন্য রেখেছেন? আল্লাহ পাক বলছেন, এই নবী মুসা শোনো, আমি আল্লাহ পাক ওটা রেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলেন আমি আপনি। তাহলে নামাজ আমাদের আদায় করতে হবে। নামাজের সিজদাগুলো থেকে আল্লাহ পাক সেদিন কিয়ামতের ময়দানে নূর চমকাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মাতিরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মাতিদের আপনি কেমন করে চিনবেন? আল্লাহর নবী বলছেন, ও বিবি আয়েশাতুল হুমায়রা শোনো, ওই দেখো মরুভূমির প্রান্তরে তোমার বকরিগুলো চড়ছে, দেখো উটের পাল চড়ছে, দেখো ওর মধ্যে থেকে একটি উট আছে, তার খুরের কাছেগুলো সাদা সাদা, একটি কালোর মধ্যে সাদা আছে। ও বিবি আয়েশাতুল হুমায়রা, তার কপালে একটি সাদা চিহ্নত আছে। বলো তো দেখি, এবারে সেই উটটা, সেই বকরিটা চিনতে কষ্ট হবে না দেরি হবে? আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চেনা তো বড়ই সহজ হয়ে যাবে। নবী আমার বলছেন, ও বিবি আয়েশাতুল হুমায়রা শোনো, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি নবীর উম্মাতেরা থাকবে, কিন্তু আমার যে নবীর উম্মাতেরা হবে তাদের উজুর অংশগুলো, তাদের নামাজের অংশগুলো কিয়ামতের ময়দানে নূর চমকাবে। আমি নবী ওখান থেকে বেছে বেছে নেব, এগুলো হলো আমার উম্মাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে প্রেম করেন ভাইজান, নবীকে ছাড়লে হবে না। নবীকে প্রেম করেন, নবীকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে নবীর মহব্বত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক